আচ্ছা, একটা বিষয় রয়ে গেছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। অনেকের দাবি এরকম, 8 রশিদে কেন হিন্দুরা যায়, এই জন্য বেদাতি ভণ্ড, এই জন্য ভণ্ড। আচ্ছা, 8 রশিদ দরবারে কেন হিন্দু যাবে, এই সিদ্ধান্ত যদি আল্লাহ দেয় মানতে সমস্যা? এখন তো আমরা দলের নাম দিছি ইসলামিক দল, নমিনেশন দিয়ে হিন্দু বাড়ারে, দাবি করি আমরা ইসলাম কায়েম করব। ভাই, একজন হিন্দু মানুষ যে মুসলমান না, সে ইসলাম কায়েম করবে কেন? সে ইসলাম কায়েম করবে? বলেন, সে ইসলাম কায়েম করবে? সে তো ইসলাম জানেই না, সে কায়েম করবে কেমনে? আজীবন মাঠে ময়দানে ওয়াজ করছে, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, ইসলামী আইন বাস্তবায়ন করব। এখন দেখি দলের বড় আমির সাহেব লেসকার দিচ্ছে, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। এটাও নাকি ইসলামী দল? আগে বলছে একটা, এখন আরেকটা। আরেকজন দেখলাম আজীবন ফতোয়া দিছে গণতন্ত্র হারাম। গত কয়েকদিন আগে আমার ওই গণতন্ত্রের সঙ্গে যা যোগ দিছে, কি পরিমাণ ধোঁকাবাজরা, কি পরিমাণ পোল্টিবাজ, চিন্তা করতে পারেন। এরাও নাকি ইসলামী দল, এটাও নাকি ইসলামী দল। তাকান বিশ্ব জাকের মঞ্জিলের দিকে, তাকান যে কোনো অলি আল্লাহর কদমে। আল্লাহর অলিগণ 12 বছর আগে, 200 বছর আগে যেই কথা বলেছিলেন, তার আওলাদ গুলো বর্তমানে সেই কথা বলতেছে। কথা কোনো নড়চড় নাই, কোনো গরমিল নাই। কিন্তু তোমরা সকালে কও এক কথা, বিকেলে কও আরেক কথা। আরেক ভাই সাহেব দেখলাম ফতোয়া দিছে এরকম, যত মাজার আছে সব বাইরে ভেঙে দাও। কইছে না? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দাবিদার, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দাবিদার, সে ফতোয়া দিয়েছে যত পীরের খানকা আছে, যত মাজার আছে সব বাইরে ভেঙে দাও। এখন আবার দেখতেছি রিসেন্টলি সে বক্তব্য দিচ্ছে, আমরা সমস্ত মাজারকে সম্মান করি। এক মুখে কয় কথা, যার সকাল সন্ধ্যা কথা মিল নেই তারে কি কয়? যার কথায় কাজে মিল নেই তাকে বলা হয় মুনাফিক। বুঝতে পারলাম তুমি ওই সময় বক্তব্য দিয়েছিলা জঙ্গিদেরকে উস্কানি দেওয়ার জন্য। তোমার বক্তব্যে জঙ্গিরা উস্কানি পাইয়া, তোমার বক্তব্যে জঙ্গিরা লাই পাইয়া আল্লাহর নবীর মাজারে হামলা করেছে। আর বর্তমানে তুমি মায়া কান্না দেখাচ্ছ নির্বাচনে পাশ করার জন্য, তাই না? কান খাড়া করে শোনেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিজামুদ্দিন জিহাদি জানিয়ে দিচ্ছে, প্রয়োজনে লিখিত দেওয়া পারি। কান খাড়া করে শোনেন, আল্লাহর ওলির মাজারে হামলা করবেন, মাজারে হামলা কইরা নির্বাচনে পাশ করবেন, ক্ষমতায় যাইবেন, লেখা রাখেন ওই ক্ষমতা যাইয়া ইজ্জত নিয়ে আপনি টিকতে পারবেন না। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন, বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, সহিহ বুখারী শরীফের 963 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। দয়াল নবীজি বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার ওলির সঙ্গে বেয়াদবি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আপনি আল্লাহর ওলির মাজারে হামলা করবেন, মাজার ভাঙবেন, আর আল্লাহ কয় আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোর মতো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দাবিদার, তোর আমি ছাড় দেব না। যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলির দরবারে কেন হিন্দুরা যায়? নবীজির কদমে একদল বিধর্মী গেলেন, যাওয়ার পরে নবীজি সাহাবা কেরাম জিজ্ঞেস করতেছেন, হুজুর কিছু বিধর্মী আসছে, এদেরকে কোথায় বসতে দেব? ওই যে পাহাড়ের কোনায় যে খেজুর গাছের বাগান দেখা যায়, ওই ছায়ায় বসতে দেব? নবীজি বলেন না। তাহলে হুজুর মসজিদে নববীর বারান্দার যে এরিয়াটা, এই এরিয়াতে যেখানে সেবা পড়তেছে, যার অধৈর্য হয় চলে যান এখান থেকে, না হলে চুপ থাকেন। যার অধৈর্য হয় উঠে চলে যান, আমি আগেই বলছি। সাহাবীগণ বলতেছেন, হুজুর তাহলে এই যে মসজিদে নববীর যে বারান্দা, এই বারান্দার যে সেবা পড়তেছে সূর্যের, এখানে বসতে দেই? নবী বলেন না।
সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, দুইবার না করছে, তিনবার বেলা আর জিজ্ঞেস করতাম না যে হুজুর কই বসতে দিব। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর এবার আপনি সিদ্ধান্ত দেন। কাদেরকে? কাদের জন্য? বিধর্মী হিন্দুদের জন্য। আল্লাহর হাবিব বলতেছেন, এদেরকে মসজিদে নববীর ভিতরে বসতে দাও। আল্লাহর নবী কামলিওয়ালা যদি বিধর্মীদেরকে আশ্রয় দিতে পারে, আল্লাহর নবীর কদমে যদি বিধর্মীরা যাইতে পারে, আল্লাহর ওলির কদমে গেলে দোষ, তাই না? আরেকটু শুনেন, কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, হাবিব এই ঘটনা যখন ঘটে তখনই আল্লাহ আয়াত নাজিল করতেছেন, হাবিব কোন হিন্দু যখন বিধর্মী যখন আপনার কাছে আসে, তাকে আশ্রয় দেন। দেওয়ার পরে আপনি ইসলামের শান্তির বার্তাগুলো, ইসলামের কথাগুলো আপনি বলেন, এদের কর্ণকুহে আপনি পৌঁছায় দেন, এখান থেকে তারা আপনার অনুসারী হতে পারে। অসংখ্য প্রমাণ রয়েছে, বিশ্ব জাকের মঞ্জিল দরবারে অসংখ্য হিন্দু যাওয়ার পরে প্রকাশ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে।